মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কি হবে না দয়া করে জানাবেন। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই। এমনকি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত পড়লেও সওয়াব হবে। আপনি ছাপার কাগজের ছাপার কোরআন পড়লে যেরকম সওয়াব হবে, মোবাইল স্ক্রিনে কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়লেও কি হবে, একই সওয়াব। এখানে পড়লে সওয়াব একটু কম হবে এরকম বলার কোনো কারণ, আপনি কোরআন কোত্থেকে দেখে পড়ছেন এটা বিষয় না, পড়লে কি হবে, সওয়াব হবে। আজকের যে ছাপা কাগজের কোরআন, এটা সাহাবীদের আমলে ছিল? তাহলে এটা পড়লে যদি বলেন যে সওয়াব হবে, এটা ছাড়া অন্য কোথাও পড়লে সওয়াব হবে না, তাহলে সাহাবীরা তো সওয়াবই পাবে না। আপনি কাগজে কোরআন দেখে দেখে পড়তেছেন, না মোবাইলে দেখে দেখে পড়তেছেন, নাকি কম্পিউটারে দেখে দেখে পড়তেছেন, ল্যাপটপে দেখে দেখে পড়তেছেন, না পাথরে বা ওয়ালে লেখা পড়তেছেন, এটা বিষয় না। আপনি পড়তেছেন কি সেটা হলো বিষয়। ভালো জিনিস যেখান থেকে পড়বেন আপনি সওয়াব পাবেন। আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন, কিন্তু এখন ছেলের হেফজু শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে, আগাইতে পারে না। এখন কি করবেন? যেহেতু নিয়ত করছেন, উত্তর হলো, যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাদরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই, আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবেন। কারণ মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন। এইজন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে, ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই, মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে, নাহলে আমার নিয়ত ছুটে যাবে। না, ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই। তাকে বুঝাবেন, তাকে ফজিলত বুঝাবেন, তাকে চেষ্টা করবেন, হেল্প করবেন, কিন্তু তার ব্রেনে যদি না খোলা হ্যামার করতে যাবেন না। এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, আপনি জাস্ট নিয়ত করেছেন, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয়, এটা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে একটা গ্রুপ বাইর হয়েছে হেজবুত তাওহীদ নামে, তাদের ইমাম আছে, তাদের ইসলাম আছে। এই ইমাম সাহেবের ইসলামে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নিলে নাকি ধর্ম ব্যবসা হয়, এটা নাকি গুনাহ হয়। শুনছেন তাদের এই ফতোয়া? সারা পৃথিবীর আরব, অনারব, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর কোন দেশের উল্লেখযোগ্য কোন আলেম এ ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই। কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে প্রায় সকল উলামা ইকরাম একমত যে মাদ্রাসা শিক্ষকতা করে, মসজিদে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ। কারণ এই কাজগুলো এমন কাজ, এই কাজগুলো করতে গিয়ে ওনারা অন্যান্য কাজে মগ্ন হতে পারেন না। অন্য সব ধান্দায় মগ্ন হলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আবার পাশাপাশি এটা করলেন, তখন এই কাজটা সুচারুরূপে হয় না। ইসলাম টিকে থাকার প্রয়োজনে ইসলামের জ্ঞান টিকে থাকতে হবে, নামাজের মতো ইবাদত ইসলামের মূল, এটা টিকে থাকতে হবে। এটার প্রয়োজনে যে ব্যক্তি নির্লসভাবে কাজ করবে, ওই ব্যক্তির পরিবার চালানোর দায়িত্ব এলাকাবাসীর, সবাই মিলে তার পরিবার চালানোর জন্য বেতন দিবে, এটা জায়েজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার দোকান ছিল বাজারে, উনি খলিফা হওয়ার পর সকালে দোকান খুলতে যাচ্ছেন, পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন মন্ত্রী পরিষদের সদস্য, ওনাদের সাথে দেখা। বলেন যে কই যাচ্ছেন খলিফা সাহেব? বলে যে কেন, আমি বাজারে যাচ্ছি দোকান খুলতে না। তখন ওনারা দুজনে বললেন যে আপনি বাজারে যে দোকানদারি করবেন, এত বড় মদিনা রাষ্ট্রের প্রধান আপনাকে বানানো হলো, হাজার হাজার কাজ আপনার, মিটিং সিটিং আছে, আপনি সেগুলো বাদ দিয়ে আপনি যাচ্ছেন দোকান খুলতে, তাহলে রাষ্ট্রের কি হবে? তুমি বলছেন আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার তো উপার্জন লাগবে। ওনারা দুজন তখন তাকে একটা ভাতা অফার করলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেয়া হবে, আপনি কোন দোকানদারি করবেন না, আপনি আপনার কাজ করবেন, আপনাকে ভাতা দেয়া হবে। তখন ভাতা ঠিক করলেন ওনারা। আবু বকর রাদিয়াল্লাহু বললেন না, এই ভাতায় আমার সংসার চলে না। তখন ওনারা দুজন বাড়ালেন, তারপরে তিনি সেই ভাতা গ্রহণ করলেন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার মতো ইবাদত করে তিনি ভাতা গ্রহণ করেছেন বাইতুল মাল থেকে। তার সেটা যদি জায়েজ হয়, তাহলে হেজবুত তাওহীদ বা অন্য কেউ যদি এখন ওলামা একরাম এটার বিরুদ্ধে ফতোয়া দিতে আসে, হাস্যকর বিষয় হলো যারা ফতোয়া দিতে আসে এই লোকগুলোর মুখেও ইসলাম নাই, শরীরেও ইসলাম নাই, সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলার ক্ষমতাও নাই। এরাই ফতোয়া দেয় আলেম ওলামাদের বিরুদ্ধে। কিয়ামতের আগে অনেক
অনেক উল্টাপাল্টা জিনিস দেখবেন আপনারা, রাত দিন, দিন রাত হয়ে যাওয়ার মতো যেরকম উল্টাপাল্টা, এরকম দেখবেন ছোট লোক বড় লোক হয়ে গেছে, বড় লোক ছোট লোক হয়ে গেছে। পেটে পানা দিলে সূরা ফাতিহা বাইর হবে না, সে ফতোয়া দিচ্ছে সব আলেমদের বিরুদ্ধে। এটা কিয়ামতের আলামত গুলোর একটা। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, অতএব মসজিদ মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম নয়, এটা হালাল। যদি কেউ কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া করতে পারে সেটা আরো ভালো, সেটা অনেক উত্তম কাজ, এতে কোনো সন্দেহ। সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? সব ফতোয়া তো আপনারাই দিয়ে দিলেন। ঘর ঝাড়ু না দিলে এবং রাত্রেবেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা ভাই। আপনি যদি কাউকে কিছু দিতে চান, দেওয়ার প্রয়োজন মনে করেন, উপযোগী মনে করেন, তো সকালেও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, রাতেও দিতে পারেন। আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না, এগুলো ভিত্তিহীন কথা। আমাদের দেশে অনেক দোকানদার আছে, প্রথম কাস্টমারটা যদি বাকি চায়, কি চায়? বাকি চায়। দোকানদার বলে, হায় রে, আজকে যাত্রাটাই শেষ আমার। ঠিক না ভাই? ঠিক। বাকি চাওয়া লাগে না। যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে, তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার। এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রথম কাস্টমার বাকি আসলে, তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদীরের ফয়সালার উপর নির্ভর করে। ঠিক না বেঠিক? আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন, ওই লোকের ভাঙতি দিলে, বাকি দিলেও হবে, না দিলেও হবে। বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম, বাকি দিলাম, আরেকটা লোকের উপকার করলাম, ভাঙতি দিলাম। তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো, এর পিছনে কল্যাণ আছে, সওয়াব আছে। ইমানদার সেটা আরো আগ্রহ ভরে করবে। আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন, আপনার মধ্যে শিরকপূর্ণ বিশ্বাস আছে, আপনি আল্লাহকে এখনো চিনেন নাই, আপনি তাওহীদে বিশ্বাসী না, ঈমানের দুর্বলতা আছে। আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা আমার। অনেক উল্টাপাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে। ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে, ঝাড়ু, যা মোড়টাই নষ্ট হয়ে যায়। আছে না এরকম অনেকে? ঘর থেকে বাইর হয়েছে গ্রামে, উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে, ওই পজিশনে ঝাড়ুতে এক বেচারা বাইরে হয়ে ঝাড়ুর দিকে নজর পড়ছে, যা আমার কপালে আজকে জাটার বাড়িই আছে। তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই? মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আরে ভাই, আমার ভালো মন্দ সব কার কাছ থেকে? আমাদের ঈমানের যে রকন আছে তার ভিতরে একটা হলো ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে, মন্দ কিছু হলে সেটাও। ওই ঝাড়ুর কোনো ক্ষমতা, ঝাড়ু শুধু দেখে কেন, আপনার যদি কপালের সামনে এরকম ঝুলাইয়া রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না, নসিবে যা লেখা আছে তার বাইরে। ঠিক না ভাই? ঠিক। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে। অনেক এলাকা আছে কিছু লোকেরে বলে অপয়া, অপয়া, কুফা, এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ। এরকম ফালতু বিশ্বাস আছে না নাই ভাইরা আমার? অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে, বলে শেষ আজকের দিনটা। এগুলো ইমানদারের বিশ্বাস হতে, ইমানদার তো তাকদীরে বিশ্বাসী, সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে, এগুলার কোনো ক্ষমতা